আমরা মাধ্যমিক শিক্ষা দীর্ঘদিন থেকে বঞ্চিত হচ্ছে। আমরা পেশাবাদী সরকারের আমলে দীর্ঘদিন আন্দোলন করেছিলাম এই প্রেস ক্লাব চত্বরে। সে সময়ে তথাকথিত প্রজাপতি মন্ত্রী, গবেষণা মন্ত্রী দীপমণি নোবেল যে ফেল করে চলে গিয়েছেন বাংলাদেশের মাঠ ছেড়ে, যারা বাংলাদেশের মাধ্যমিক শিক্ষকদেরকে সবসময় ফাঁকিবাজি দিয়েছিল, আশ্বাস দিয়েছে, কোনো আশ্বাস রাখেনি। আমরা আর এই আশ্বাসে বিশ্বাসী নয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা চাই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এই সরকারে আমাদের 3 জন উপদেষ্টা রয়েছেন শিক্ষক। অন্তর্বর্তী সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, এমনকি শিক্ষক উপদেষ্টা রয়েছেন শিক্ষক, তারা আন্তর্জাতিক মানের শিক্ষক। আমি এই শিক্ষক মহোদয়কে বলতে চাচ্ছি, বাংলাদেশের মাধ্যমিক শিক্ষক দীর্ঘদিন থেকে বঞ্চিত হয়ে আসছে। এই শিক্ষকরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে। সেই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এই বাংলার মাটিতে পুলিশ বাংলাদেশের মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষকদের গায়ে হাত তুলছে। শিক্ষকদের গায়ে হাত তোলার এই দুঃসাহস পুলিশ পাইল কোথায় থেকে? আমি আর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। যে পুলিশ আমাদের শিক্ষক ভাইদের গায়ে হাত তুলেছেন, তাদের উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি। সাথে আমি দাবি জানাচ্ছি, আমরা যারা দীর্ঘদিন থেকে জাতীয়করণের আন্দোলন করে এই প্রেস ক্লাব চত্বরে বসে আছে, কোন দালাল আমরা আর কোন সাজুগ্রুপ চাই না। যে সাজুগ্রুপ মাধ্যমিক শিক্ষকদের 10% কেটে নিয়ে এখন শোনা যাচ্ছে 6,000 কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে সেই সরাসরি সরকারের হস্তক্ষেপে। আমরা চাই আমাদের বিদ্যালয়ের যে সকল আয় আসে, সেই আয়গুলোকে সরকার নিয়ে যাক সরকারের কোষাগারে। তাহলে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষক যদি জাতীয়করণ করা হয়, তাহলে সরকারের কোষাগার থেকে তেমন টাকা ব্যয় করতে হয় না। এই জন্য আমি সকল অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যত শীঘ্র সম্ভব এখানে এসে, আপনাদের প্রতিনিধিরা এসে আমাদের এখানে আমাদের এই আন্দোলনকে থামিয়ে আমাদের প্রাপ্য দাবি মেনে নিন এবং লিখিত প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই আন্দোলন কেন্দ্র হবে। আপনারা যদি মনে করেন